আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, এই আসমান এবং জমিন, আসমান ভর্তি জমিন ভর্তি যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহর, একটা কোনো মানুষের না। অতএব শুনে রাখো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাবহানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহর গোলামি করে। কার গোলামি করে? সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর গোলামি করে। এই আসমান জমিনে যা আছে সব কিছু আমি আল্লাহর। অতএব আর্থিক দিক থেকে পৃথিবীর যা আছে সব কিছু আমার। যার সব কিছু থাকে সে কি কখনো গরিব হতে পারে? গরিব হতে পারে না। তার মানে সব কিছু আমার আছে। 2 নাম্বার ক্ষমতা, অর্থাৎ শক্তি বা ক্ষমতা, অভিজ্ঞতা যা বলেন, এই ক্ষমতা বা শক্তি আল্লাহর আছে কি নাই? সূরা নাম্বার 3 সূরা আল ইমরান আয়াত নাম্বার 26-27 আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলেন, বান্দারে শুনে রাখো আমার শক্তি কেমন, তোমরা শুনে রাখো। আমি ইচ্ছা করলে কাউকে রাজা বানাই, কাউকে প্রজা বানাই। পারেন কি না? এটা তো আমরা সারা জীবন ইতিহাস পড়েছি, ফিরআউন মুসার কাহিনী পড়েছি, ইব্রাহিম নমরুদের কাহিনী পড়েছি, কিন্তু 2024 সালে আমরা বাস্তবে দেখেছি। কথা বলা ঠিক কিনা? কেউ বুঝতে পারতো না যে সামান্য ক্ষুদ্র, কেউ বুঝতে পারতো না সামান্য ক্ষুদ্র ছাত্র জনতার বিক্ষোভে এই স্বৈরাচারী শাসকের পতন হবে। কথা বলা ঠিক কিনা? এই স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। আল্লাহ পাক তিনি বলেছেন, নিজে কোরআনের ভিতর বলেছেন যে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান দান করি, কাউকে ইচ্ছা আমি অপমানিত করি, কাউকে অর্থ সম্পদ দেই, কাউকে আমি দরিদ্র বানিয়ে দেই। এটা আমরা বাস্তব 2024 সালের 5 আগস্ট দেখেছি। কথা বলা ঠিক কিনা? তাহলে আল্লাহর ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা আছে। 3 নাম্বার জ্ঞান অভিজ্ঞতা, এটা আল্লাহর আছে কি নাই? জ্ঞান অভিজ্ঞতা, বয়স, এই বয়সের কারণে যে আল্লাহর আগের জ্ঞান কম বেশি ছিল, এখন জ্ঞান কমে গেছে। এরকমই তো, যারা বৃদ্ধ হয়ে যায় জ্ঞান কমে যায় না? তো আল্লাহ তো অনেক আগের, তাহলে আল্লাহর এখন জ্ঞান মনে হয় কমে গেছে নাকি? আল্লাহ পাক বলেন, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তাআলার জ্ঞান কমে নাই, জ্ঞান কমে নাই। আমি আল্লাহ তাআলা কেমন? সূরা নাম্বার 19 সূরা মারিয়াম আয়াত নাম্বার 94-95 আল্লাহ পাক বলেছেন, বান্দারে শুনে রাখো, লাকাদ আহসাহু ওয়া আদ্দাহু আদ্দা ওয়া কুল্লু হাতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারাদা। বান্দারে তোমরা খুঁজে দেখো দুনিয়ার বুকে একজন 150 বছরের মানুষ খুঁজে পাও কিনা? আছে? পাওয়া যাবে। 200 বছরের মানুষ খুঁজে পাওয়া যাবে? গোটা পৃথিবীতে যদি সার্চ করা হয় 200 বছরের কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর জ্ঞানে যদি ঘাটতি থাকতো তাহলে এমন মানুষ থাকতো যার বয়স 200 বছর, এখনো যুবক, কিন্তু এই মানুষকে খুঁজে পাওয়া যায় না। এ মানুষ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, বান্দা আমি কেমন জ্ঞানী শুনে রাখো, কঠিন হাসরের ময়দানে আমি তোমাদের গুনে গুনে একটা একটা করে হাসরের ময়দানে উত্তোলন করে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সূরাতুল আনআম। কি সূরা? সূরা নাম্বার 6, সূরা নাম্বার 6, সূরার নাম আনআম, আয়াত নাম্বার 151, আয়াত নাম্বার 151। এই আয়াত থেকে আপনাদের মাঝে কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাতুল আনআম, আনআম শব্দের অর্থ হলো গৃহপালিত পশু। গৃহপালিত পশু যেগুলো আমরা ভক্ষণ করি, আল্লাহ পাক যেগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন, গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ, এরকম এই যেগুলো আমরা ভক্ষণ করি এগুলোকে বলা হয় আনআম। এই সূরায় গৃহপালিত পশুর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন 16-17 আয়াতের দিকে। এখানে উল্লেখ করেছেন যে কি কি পশু আমাদের জন্য হালাল, কি কি পশু আমাদের জন্য হারাম। ওখান থেকে নামকরণ করা হয়েছে সূরাতুল আনআম। এর আয়াত সংখ্যা 165। এটি নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে। এই সমগ্র কোরআন, সমগ্র আয়াত, এই সূরাতুল আনআমের যতগুলো আয়াত রয়েছে প্রত্যেকটা আয়াত, সবগুলো আয়াত একই সাথে নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সূরাটা নাজিল হয় তখন তিনি একটা উটের উপর বসা ছিলেন। সাহাবী বলেন যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর তিনি বসা ছিলেন। যখন এই আয়াতগুলো নাজিল হয় মনে হলো উটের দ্বারা যেন ভেঙে যাচ্ছে, এত ওজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এত ওজন হয়েছিলেন, এত ভারী হয়েছিলেন। সম্মানিত হাজিরিন, এতগুলো আয়াতের ভিতর থেকে আমি কেন 191 নম্বর আয়াত কেন তিলাওয়াত করলাম, আর এখানে কি বিষয় আলোচনা করেছেন? এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কি জিনিস হারাম করে দিয়েছেন, কি কি জিনিস হারাম করে দিয়েছেন তার একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে। তাহলে আমি দুনিয়ার বুকে যখন লাইফ ফিট করব, জীবনযাপন করব, আমার জন্য কি কি জিনিস হারাম, কি কি জিনিস হালাল, এটা জানার দরকার আছে কি নাই? কথা বলুন, আছে কি নাই? আপনারা মনে করেন না যে লোক এখানে অল্প জন্য হয়তো বা এখানে কি আলোচনা হবে, লোকের উপর ডিপেন্ড করে আলোচনা করব না। লোক যদি 2 জন হয়, 2 জন লোকের সামনে যে আলোচনা করি 200 জন লোকের সামনে একই আলোচনা হবে, 2000 লোকের সামনে একই আলোচনা হবে। কথা বুঝতে পারছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে আমার খুব ভয় হয় লোক বেশি হলে, লোক যত কম হবে তত আমার ভালো লাগে। কেন? লোক যদি কম হয়, আলোচনা আমি করতে গেলে যদি কোনো ভুল ত্রুটি হয়, ভুল কোনো মেসেজ যদি আমি দেই, তাহলে আমার ভুলগুলো অল্প সংখ্যক লোকের মাঝে সীমাবদ্ধ থাকলো। আর লোক যত বেশি হবে আমার আলোচনা, আমার এই ভুল বেশি সংখ্যক লোকের মাঝে চলে যাবে। কথা বলো ঠিক কিনা? তো সেজন্য লোক সংখ্যা যতই কম হোক না কেন, আলোচনা যত টাইমে যথাভাবে হবে, যথাযথভাবে হবে। সম্মানিত হাজিরিন, কি কি জিনিস হারাম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি সকল মানুষকে ডাক দেন, সকল মুসলিম উম্মতকে আপনি ডাক দেন। তাআলাও তাদেরকে বলেন এদিকে আসো, আতলু তোমাদেরকে আমি তেলাওয়াত করে করে শুনিয়ে দেই, মা হাররামা রাব্বুকুম তোমাদের রব, আলাইকুম তোমাদের জন্য কি কি জিনিস হারাম করে দিয়েছেন, এগুলো তোমাদেরকে আমি একে একে তেলাওয়াত করে শোনা দেই। তোমরা জলদি করে চলে আসো, কে কোথায় রয়েছ। আল্লাহ পাক বলেন, হে রাসূল তাদের কি জানাবেন? তাদেরকে বলেন 1 নাম্বার, মনে রাখবেন 1 নাম্বার যেটা হারাম করে দিয়েছেন আল্লাহ পাক, 1 নাম্বার আল্লাহ পাক বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নাম্বার হলো রাসূল আপনি জানিয়ে দেন তাদের জন্য শিরিক করা 1 নাম্বার হারাম। আল্লাহর সাথে কোনো কিছুতেই অংশীদার সাব্যস্ত করা যাবে না, শিরিক করা যাবে না, এটা হলো হারাম। এটা কি শিরিক? কোন জিনিস? আগে আমাকে এটা বুঝতে হবে শিরিক আসলে কোন জিনিস। একজন পাঞ্জিখানে নামাজ পড়ে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তি কি মুশরিক হতে পারে কিনা? আপনাদের দৃষ্টি কি বলে? আপনাদের মেন্টালিজম কি বলে? এই ব্যক্তি কি মুশরিক হতে পারে? এ কথা কার? এটা আপনার কথা, এটা আল্লাহর কথা না। একজন ব্যক্তির মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, পাঞ্জিখানে নামাজ পড়ে, এরপরও এই ব্যক্তি মুশরিক হতে পারে, কথা বলেছেন আল্লাহ। কে বলেছেন? সূরা নাম্বার 12, সূরার নাম ইউসুফ। সূরার নাম কি? ইউসুফ। আয়াত নাম্বার 106 আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, কিছু মানুষ রয়েছে তোমাদের ভিতরে যারা ইমানদার দাবি করে অথচ মুশরিক অবস্থায় মুমিন। বলুন নাউযুবিল্লাহ। মুশরিক অবস্থায় কি? মুশরিক অবস্থায় মুমিন। সে মুমিন দাবি করছে কিন্তু মুশরিক, কিন্তু সে কি? মুশরিক। তাহলে এই বিষয়টা বোঝা লাগবে না যে আসলে আমি আসলে মুসলিম না মুশরিক। আমি তো টুপি, আমারও তো টুপি আছে, ওয়াজ মাহফিল শুনতে আইছি, আমি ওয়াজ মাহফিল শুনতে আইছি, তাফসীরুল কোরআন মাহফিল শুনতে আইছি। এটা বক্তা নিয়ে আসছি পাবনা থেকে, বক্তা নিয়ে আসছি পাবনা থেকে, অনেক দূরের পথ জার্নি করে আসছে, আমরা অনেক দূর থেকে এসেছি। তাহলে আমি আসলে মুশরিক না মুমিন? কিন্তু আল্লাহ পাক তো বললেন, সূরা নাম্বার 12, সূরার নাম ইউসুফ, আয়াত নাম্বার 106। আল্লাহর কথা কি মিথ্যা? যারা কথা বলেন আল্লাহর কথা মিথ্যা? আল্লাহ সত্য বলেন না মিথ্যা বলেন? এই একই আমাদের আছে তো। আল্লাহ পাক বলেছেন অধিকাংশ মানুষ মুশরিক অবস্থায় মুমিন।
তাহলে আমি মুশরিক না মুমিন এটা আমাকে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, শিরিক শুধু মূর্তির উপাসনা করলে হিন্দুরাই শুধু মুশরিক নয়, তারাই শুধু শিরিক করে না, আমাদের মুসলিমরা অনেক রয়েছি যারা আমরা শিরিক করি। আমরা একমাত্র আল্লাহকে সেজদা দেব, অথচ কিছু মানুষ রয়েছে তারা কবরে সেজদা দেয়। এরকম ব্যক্তি আছে কি নাই? আর আসতে বলেন আছে কি নাই? এই সমস্ত ব্যক্তিদের মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবেরা সালাত আদায় করেন, এরপরে বাবার দরবারে তারা গরু নিয়ে যায়, আছে কি নাই? মান্যত করতে হবে কার নামে? কথা বলেন না কেন? মান্যত করতে হবে কার নামে? নজরানা করব আল্লাহর নামে, এটা পাবেন হলো আল্লাহ। অথচ আমরা অনেক মুসলমান চলে যায় নওগাঁ, চলে যায় শাহাদাতপুরে, মান্যত দিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? আমরা মৃত ব্যক্তির জন্য মান্যত করি, আপনি আল্লাহর জন্য মান্যত করলেন না, করলেন আপনি পীর সাহেবের নামে, করলেন আপনি মাজারের নামে। আপনার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, পাঞ্জাবেরা সালাত আদায় করেন, আপনি বলতেছেন আপনি মুমিন, আপনি মুশরিক নয়। কিন্তু আল্লাহ পাক বলছেন, শুনে রাখো, শুনে রাখো, অধিকাংশ মানুষ মুমিন তবে মুশরিক অবস্থায়। এবার বলেন আপনার কথাই সঠিক নাকি আল্লাহর কথা সঠিক? রাগ করতেছেন? সম্মানিত হাজিরিন, এই সিজদা করতে হবে একমাত্র আল্লাহকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, যখন তাইফে কিছু সাহাবী দেখলেন তাইফবাসীরা তারা মূর্তির উপাসনা করে, এবং তারা অনেক, তখনও কিছু মুশরিক ছিল, সবাই পরিপূর্ণ ঈমানদার হয় নাই। কেউ কেউ ইরাক, ইরান, বিভিন্ন জায়গায় ব্যবসার কাজে যাইতো। তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক সম্রাটকে দেখলাম, তার নেতা কর্মীরা ওই সম্রাটকে তারা সিজদা দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অনেক মহব্বতের, অনেক ভালোবাসার, আপনার ভালোবাসায় আমরা কলিজা কেটে টুকরা টুকরা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা সিজদা করতে চাই, আপনি কি পারমিশন দেন কিনা আপনি একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, একমাত্র আল্লাহ ছাড়া লা তাসজুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া আর কাউকে মাথা নত করা যাবে না কারোর সামনে। ও আমার সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ ছাড়া আর কাউকে যদি সিজদা করার অনুমতি আমি দিতাম, অনুমতি যদি থাকতো, তাহলে পৃথিবীর সকল মানুষকে, সকল নারীকে, সকল মহিলাকে বলতাম, ওরা যারা স্ত্রী রয়েছে, যারা নারী রয়েছে, তোমরা পুরুষদেরকে, তোমাদের স্বামী যারা রয়েছে, তোমরা তাদেরকে সিজদা দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ, আমার সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, আমি রাসূল কেন, দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ ছাড়া আর সিজদা দেওয়া যাবে না। অথচ আমরা এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা অনেক মুসল্লি রয়েছে, আমরা বাবার দরবারে সিজদা দিয়ে থাকি। তারা আপনাকে রেফারেন্স দিবে কোরআন থেকে। আমি যেখানে জুমা পড়াই, হঠাৎ করে এক মুসল্লি আমাকে বলেছে যে এরকম সুদের কথা কি কোরআনে আছে দেখেন হাজি সাহেব। ওই মুরব্বি বলছে, উনি হাজি, উনি বলতেছে হুজুর এই সুদের আলোচনা করতেছেন, কিন্তু এক হাজি সাহেব তিনি বলেন সুদের কথা কি আল্লাহ কোরআনে বলছে, কোরআনে কি আছে? আপনাদের কাছে প্রশ্ন, এই সুদের কথা কোরআনে আছে কি নাই? যারা কথা বললেন না আছে কি নাই? তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না, কথা কোরআনে আছে কি নাই? কিছু মানুষ যারা ভণ্ড তরিকার, এই বাংলাদেশ উপমহাদেশে, এই বাংলাদেশে ইসলাম যারা প্রচার করেছেন, ইসলাম প্রচার করার ক্ষেত্রে পীর সাহেবদের অনেক ভূমিকা রয়েছে। শাহজালাল খান জাহান, শাহপরান, শাহ মাকদুম ইয়ামিনী, এরপরে শাহজালাল ইয়ামিনী, এরপরে অনেক বড় বড় আউলিয়া কিরাম যারা এই বাংলাদেশে এসেছিলেন, তাদের লাইফ হিস্ট্রি আমরা পড়েছি, তাদের তারিখুল পড়েছি। তারা এরকম মুজাদ্দিদ আলফি সাইদ রাহিমাহুল্লাহ অনেক বড় জবরদস্ত আলেম ছিলেন, অনেক বড় তিনি মুজাদ্দিদ ছিলেন। তারা কোনো মানুষকে বলে না আমাকে সিজদা করো, তারা কোনোদিন বলে না আমার নামে তোমরা এরকম মাজার বানিয়ে ব্যবসা শুরু করে দাও, তারা এটা বলেন নাই। বরং তারা যুদ্ধ করেছেন বাতিল শক্তির বিরুদ্ধে, তারা মানুষকে ইসলাম শিখিয়েছেন। কিন্তু তাদের ওফাতের পরে কিছু অসাধু ব্যবসায়ী তারা ব্যবসা খুলিয়েছে, তাদের দরবারে মানুষকে হাজির করে। কথা বলে ঠিক কিনা? তাদের দরবারে হাজির করে এবং বলে মান্যত করো, নজরানা করো, যা সব কিছু দাও।
এবং কিছু দরবারে কিছু আলেম আছে কি নাই? শিরিক বিদআত সম্পর্কে আলোচনা করতে হবে। এরকম দরবারে আলেমরা কোনোদিন তারা শিরিক বিষয়ে জনসম্মুখে বলে না, বিদআত সম্পর্কে তারা বলে না। অথচ আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন সূরা নাম্বার 16, সূরা নাম্বার কত? সূরা নাম্বার 16, সূরার নাম নাহল, আয়াত নাম্বার 36। আল্লাহ পাক বলেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো, এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আমি প্রেরণ করেছি দুনিয়ার বুকে, প্রত্যেকটা নবী রাসূলকে আমি যে বাণী, যে ওসিয়ত, যে নির্দেশ, যে উপদেশ দিয়েছিলাম, যে অর্ডার করেছিলাম, সেটা হলো তোমরা দুনিয়ার বুকে যাবে আর মানুষকে শুধু দুটি কাজের আদেশ করবে। কয়টি? খারাপ লাগতেছে নাকি? দুটি কাজের আদেশ করবে। তার এক নাম্বার হলো আলিমুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোন মানুষের গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কোন মানুষের আইন মানা যাবে না, কোন নেতার আনুগত্য করা যাবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। দুই নাম্বার ওয়াস্তানিবুত তাগুত, দুই নাম্বার হলো তাগুত থেকে দূরে থাকতে হবে। এই নির্দেশটা ছিল সকল নবী রাসূলকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে। অথচ আমরা অনেক দায়ী আল্লাহর কাজ করি, অনেক মাহফিল করি, কিন্তু দেখা যায় শিরিক বেদাত নিয়ে আমরা কথা বলি না। কারণ শিরিক বেদাত নিয়ে যদি কথা বলেন, এখানে যারা রয়েছে মেজরিটি পার্সেন্ট বক্তার বিরুদ্ধে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তিনি স্বয়ং নিজে বলেছেন অধিকাংশ মানুষ মুশরিক অবস্থায় ঈমানদার। আপনি তুলনা করেন আমাদের কিছু মা বোনেরা, তারা শপথ করেন এবং গণকের কথা বিশ্বাস করে। কথা বলা ঠিক কিনা? গণকের কথা বিশ্বাস করে না, গণকে হাত দেখায়। কারো যদি একটু পেটটা আগে যায়, গণক এসে বলে মা এবার তো তোমার কাম সারছে, তোমার তো লাল চাঁদ, এরপরে সাদা চাঁদ, যা আছে এগুলো বইলে পাম্প পট্টি দিয়ে বলে তোমার তো সেই একটা ভালো সন্তান আসতেছে। মা তো খুশিতে বাগবাগ। তখন তার বিভিন্ন রকমের তার কাছ থেকে আবদার করে, বিভিন্ন কিছু বলে যে বড় একটা ফাড়া রয়েছে। কি ফাড়া তা কিন্তু বলে না, এই ফাড়া সেই ফাড়া এগুলো বলে। বলার পরে চাউল 2 কেজি, অমক কি তমক, এই কিছু টাকা পয়সা নিয়ে চলে যায়। এরকম হয় কি হয় না? আপনাদেরকে আমি বলতে চাই, এই যে হাত দেখানো, মানুষকে হাত দেখানো, কোনো জ্যোতির্বিদের কাছে যাওয়া, আমার ভবিষ্যৎবাণী বলে দিতে পারে এমন বিশ্বাস করা, এটা কি মুসলিম আকীদা? কথা বলেন না, এটা মুসলিম আকীদা? যদি কোনো ব্যক্তি কোনো গণকের কাছে যায়, এটা হবে শিরক। এটা কি হবে? শিরক হবে। কিন্তু আমাদের অনেক মুসলিম ভাইরা আমরা এটা বিশ্বাস করি, অনেকে মনে করি যে গণক এটা রাইট বলে। গায়েব জানেন একমাত্র কে? যারা কথা বলে না, কে জানেন? গায়েব আল্লাহ ছাড়া কোনো মানুষ জানে। এই আকীদা যদি কোনো মানুষ পোষণ করে, সেই ইমানদার থাকে? কথা বলো, সেই ইমানদার থাকে? হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাআরাফা ফাসালাহু আন শাইইন লাম তুকবিলা সালাতান 40 লাইলাতান আও ইয়াওমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি কোন গণকের কাছে যায় এবং তার কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করে, তাহলে ওই ব্যক্তির 40 দিনের অথবা 40 রাতের সালাত আল্লাহ কবুল করবেন না। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা যারা এ যাবত গণককে হাত দেখিয়েছি, গণক যা বলেছে সেগুলো যদি বিশ্বাস করি, বলেন তো কি আর মুমিন থাকে? ও কি আর মুমিন থাকে? আওয়াজ দিয়ে। সম্মানিত হাজিরিন, এই যে শিরিক, এরকম একে একে যদি আপনার শিরিকের পয়েন্টগুলো আলোচনা করা হয়, অনেকগুলো শিরিক আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। লিস্টগুলো যদি আলোচনা করা যায় অনেক বড় লিস্ট হয়ে যাবে। সংক্ষেপে বলি, সম্মানিত হাজিরিন, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে যেমন মান্যত করা শিরিক, অনুরূপ আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা, এটাও একটা শিরিক। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শিরিক যদি কোনো ব্যক্তি করে তাহলে তার শাস্তি কি? এই শিরিক যদি কোনো ব্যক্তি করে তার শাস্তি কি? এবার আসলে একে একে আমরা শুনি।
যদি কোনো ব্যক্তি শিরিক করে তার 1 নাম্বার শাস্তি, এই ব্যক্তিটাকে আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নামে দিয়ে, বলুন নাউজুবিল্লাহ। কি দিবেন? চিরস্থায়ী জাহান্নাম। এই ব্যক্তি যদি শিরিক করে, সূরা নাম্বার 5 সূরার নাম মায়েদা আয়াত নাম্বার 72 আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়ুশরিকি বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করবে, এই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ পাক চিরতরে হারাম করে দেন, বলুন নাউজুবিল্লাহ। 2 নাম্বার শিরক হলো মহা জুলুম, বড় জুলুম, বড় একটা অত্যাচার। সূরা নাম্বার 31 সূরার নাম হলো লোকমান, আয়াত নাম্বার 13। আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার 13 আল্লাহ পাক বলেন, লোকমান হাকিম যখন তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, তার সন্তানের বিষয়ে যখন বলছিলেন যে সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম বলেন, ও আমার পুত্র, ও আমার সন্তান, সাবধান সাবধান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহ হলো এক, আল্লাহ হলো অদ্বিতীয়। এই আকীদা তোমার ভিতর পোষণ করো, কখনোই আল্লাহর সাথে শিরিক করবে না। কারণ হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। শিরিক কেন বড় জুলুম? দুনিয়ার কোনো সন্তান, আপনার কোনো সন্তান আপনাকে পিতা বলে ডাক না দিয়ে আপনার ভাইকে যদি পিতা বলে ডাক দেয়, এটা মেনে নেবেন? যারা কথা বলে না মনে হয় মেনে নেবেন, মেনে নেবেন? আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাক দিবে? আপনার সন্তান, অর্থাৎ একটা সন্তান তার মার কাছে না চেয়ে, মাকে মা না বলে অন্য মেয়েকে মা বলে যদি ডাক দেয়, তার কাছে কোনো কিছু চায়, এটা কি মাতৃত্বের অধিকারের প্রতি হরণ করা হয় কিনা? এটার উপর একটা জুলুম করা হয়। আপন পিতাকে বাবা বলে না ডাকলে যেরকম একটা অত্যাচার করা হয়, জুলুম করা হয়। আপনাদের কাছে বলতে চাই, এই জমিন সৃষ্টি করেছে কে? আমাদের রিজিক দেন কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? আমাকে ধনী করতে পারেন কে? আমাকে সুস্থ করতে পারেন কে? আমাকে অসুস্থ করতে পারেন কে? কোন ব্যক্তি যদি সন্তান চায়, সন্তান দিতে পারে কে? কোন বাবা সন্তান দিতে পারে? কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে সন্তান না চেয়ে কোন বাবার দরবারে গিয়ে সন্তান চায়, আল্লাহকে সিজদা না দিয়ে কোন দরবারে সিজদা দেয়, এটা কি আল্লাহর সাথে জুলুম করা হয় কিনা? এটা হয় কিনা? সম্মানিত হাজিরিন, এটা একেবারে শিরকের জুলুম, এটা অত্যাচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র শিরককে আল্লাহ পাক এখানে অত্যাচার বলেছেন, জুলুম বলেছেন, অন্য কোনো গুনাহকে জুলুম বলা হয় নাই। শিরিক মানুষ 3 কারণে করে। শিরিক শব্দের অর্থ অংশীদারিত্ব করা, পার্টনারশিপ করা। শিরিক শব্দের অর্থ অংশীদারিত্ব করা, পার্টনারশিপ করা। এক, শিরিক করে মানুষ একে অপরের সাথে পার্টনারশিপ করে 3টি কারণে। তার 1 নাম্বার, একজন ব্যক্তি ব্যবসা করে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আরেকজনকে পার্টনারশিপ দেয়। 1 নাম্বার যেটা কারণ, ওই ব্যক্তি যদি অর্থ না থাকে তখন সে আরেকজনকে বলে, ভাই, যে আমার অভিজ্ঞতা আছে, আমার যোগ্যতাও আছে, শক্তি আছে, তবে অর্থ নাই, তোমার অর্থ আছে, আমার সাথে আসো, পার্টনারশিপ করে একটা ব্যবসা করি, 1/3 তোমার, 2/3 আমার, 3 ভাগের 1 ভাগ তোমার, 3 ভাগের 2 ভাগ আমার। এই সূত্রে তারা পার্টনারশিপ করে ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? অর্থ যদি থাকে কিন্তু শক্তি নাই, এরকম লোক পাওয়া যায় কিনা? বৃদ্ধ হয়েছে, অভিজ্ঞতা আছে, অর্থ আছে, কিন্তু বার্ধক্যজনিত কারণে সে আরেকজনকে পার্টনারশিপ নেয়। সে বলে, ভাই, আমার টাকা আছে, আমার এরকম অভিজ্ঞতা আছে, কিন্তু আমার শক্তি নাই, তুমি যদি আমার সাথে আসো তাহলে তোমাকে আমি পার্টনারশিপ নেই, আমার সাথে ব্যবসা করো। তাহলে সে এখানে 2 নাম্বার যে কারণে পার্টনারশিপ করলো, তার শক্তি না থাকার কারণে। 3 নাম্বার আমরা পার্টনারশিপ করি যে কারণে, সেটা হলো মানুষের বয়স না থাকার কারণে, অভিজ্ঞতা না থাকার কারণে। যে আমার শক্তি আর সামর্থ্য সব আছে, অর্থ আছে, কিন্তু এই ব্যবসার অভিজ্ঞতা নাই। অর্থ থাকলে কি যে কোনো ব্যবসা করা যায়? কথা বলুন, করা যায়? অভিজ্ঞতার প্রয়োজন আছে কি নাই? তাহলে অভিজ্ঞতার কারণে একজন মানুষ পার্টনারশিপ করে। কোন ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করে, আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে গিয়ে নিজের কোনো কিছু চায়,
কি অর্থ সম্পদ চায়, সন্তান চায়, অথবা শেফায় আজিলা কামনা করে, সে যদি মনে করে আমার কাছে নিরাপত্তা দান করতে পারে, এরকম কামনা যদি করে, তাহলে সে ব্যক্তি এটা বুঝাবে যে আল্লাহর এই তিনটার কোনো একটা জিনিসের ঘাটতি আছে। কথা বলা ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন? খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, এবার আসুন দেখি এই তিনটা জিনিসের একটাও কি আমার আল্লাহর ঘাটতি আছে কিনা আমরা এবার কোরআন থেকে ডাইরেক্ট শুনবো। এক নাম্বার, আমরা যেটা বললাম, অর্থ থাকার কারণে মানুষ, অর্থ না থাকার কারণে মানুষ পার্টনারশিপ করে। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, এই আসমান এবং জমিন, আসমান ভর্তি জমিন ভর্তি যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহর, একটা কোনো মানুষের না। অতএব শুনে রাখো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাবহানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহর গোলামি করে। কার গোলামি করে? সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর গোলামি করে। এই আসমান জমিনে যা আছে সব কিছু আমি আল্লাহর। অতএব আর্থিক দিক থেকে পৃথিবীর যা আছে সব কিছু আমার। যার সব কিছু থাকে সে কি কখনো গরিব হতে পারে? গরিব হতে পারে না। তার মানে সব কিছু আমার আছে। দুই নাম্বার, ক্ষমতা, অর্থাৎ শক্তি বা ক্ষমতা, অভিজ্ঞতা যা বলেন, এই ক্ষমতা বা শক্তি আল্লাহর আছে কি নাই? সূরা নাম্বার 3 সূরা আল ইমরান আয়াত নাম্বার 26-27 আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলেন, বান্দারে শুনে রাখো আমার শক্তি কেমন, তোমরা শুনে রাখো। আমি ইচ্ছা করলে কাউকে রাজা বানাই, কাউকে প্রজা বানাই। পারেন কিনা? এটা তো আমরা সারা জীবন ইতিহাস পড়েছি, ফিরআউন মুসার কাহিনী পড়েছি, ইব্রাহিম নমরুদের কাহিনী পড়েছি, কিন্তু 2024 সালে আমরা বাস্তবে দেখেছি। কথা বলা ঠিক কিনা? কেউ বুঝতে পারতো না যে সামান্য ক্ষুদ্র, কেউ বুঝতে পারতো না সামান্য ক্ষুদ্র ছাত্র জনতার বিক্ষোভে এই স্বৈরাচারী শাসকের পতন হবে। কথা বলা ঠিক কিনা? এই স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। আল্লাহ পাক তিনি বলেছেন, নিজে কোরআনের ভিতর বলেছেন যে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান দান করি, কাউকে ইচ্ছা আমি অপমানিত করি, কাউকে অর্থ সম্পদ দেই, কাউকে আমি দরিদ্র বানিয়ে দেই। এটা আমরা বাস্তব 2024 সালের 5 আগস্ট দেখেছি। কথা বলা ঠিক কিনা? তাহলে আল্লাহর ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা আছে। 3 নাম্বার, জ্ঞান অভিজ্ঞতা, এটা আল্লাহর আছে কি নাই? জ্ঞান অভিজ্ঞতা, বয়স, এই বয়সের কারণে যে আল্লাহর আগের জ্ঞান কম বেশি ছিল, এখন জ্ঞান কমে গেছে। এরকমই তো, যারা বৃদ্ধ হয়ে যায় জ্ঞান কমে যায় না? তো আল্লাহ তো অনেক আগের, তাহলে আল্লাহর এখন জ্ঞান মনে হয় কমে গেছে নাকি? আল্লাহ পাক বলেন, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তাআলার জ্ঞান কমে নাই, জ্ঞান কমে নাই। আমি আল্লাহ তাআলা কেমন? সূরা নাম্বার 19 সূরা নাম মারিয়াম আয়াত নাম্বার 94-95 আল্লাহ পাক বলেছেন, বান্দারে শুনে রাখো, লাকাদ আহসাহু ওয়া আদ্দাহু আদ্দা ওয়া কুল্লু হাতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। বান্দারে তোমরা খুঁজে দেখো দুনিয়ার বুকে একজন 150 বছরের মানুষ খুঁজে পাও কিনা? আছে? পাওয়া যাবে। 200 বছরের মানুষ খুঁজে পাওয়া যাবে। গোটা পৃথিবীতে যদি সার্চ করা হয় 200 বছরের কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর জ্ঞানে যদি ঘাটতি থাকতো তাহলে এমন মানুষ থাকতো যার বয়স 200 বছর, এখনো যুবক, কিন্তু এই মানুষটি খুঁজে পাওয়া যায় না। এ মানুষ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, বান্দা আমি কেমন জ্ঞানী শুনে রাখো, কঠিন হাসরের ময়দানে আমি তোমাদের গুনে গুনে একটা একটা করে হাসরের ময়দানে উত্তোলন করে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? শুধু তাই না, বান্দা শুনে রাখো আমি আল্লাহ তাআলা কেমন জ্ঞান। সামিউ, আমি শুনি, তোমরাও শোনো। বাসির, আমি দেখি, তোমরাও দেখো। আমাদের দেখা আল্লাহর দেখা সমান? আমাদের শোনা আল্লাহর শোনা কি সমান? আমরা বিশাল বড় একটা সূর্য দেখি, ফুটবলের মতো দেখি কিনা, কিন্তু
ওই যে সূর্যটা ফুটবলের মতো দেখি, আসলে কি সূর্য ফুটবলের মতো? পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড় বলেন তো দেখি, কত লক্ষ গুণ বড় সূর্যটা? এই সূর্যটা পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়, কারো আইডিয়া আছে? 13 লক্ষ গুণ বড়। গুড, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। অথচ সেই সূর্যকে আমরা দেখি একটা ফুটবলের মতো। তার মানে বোঝা গেল আমাদের দেখা অ্যাবসলিউট নয়, আমাদের দেখাটা অ্যাবসলিউট নয়। আক্ষরিকভাবে আমরা আপেক্ষিক যেটা দেখি এটা রাইট নয়। আল্লাহ পাক বলেন, বান্দা আমি যে দেখি আমার দেখা অ্যাবসলিউট, যে 13 লক্ষ গুণ বড়, যত বড় সূর্য অত বড় সূর্য কি আমি আল্লাহ তাআলা দেখি? বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা শুনি। আমার আপনার শোনা কি আল্লাহর শোনা এক? আমরাও তো শুনি, কিন্তু আল্লাহ শোনেন। আমার শোনা আল্লাহর শোনা এক নয়। বান্দা, সাগর অতল তলদেশে, সমুদ্রের অতল গহীনে যদি একটা পাথর থাকে, সেই পাথরের ভিতরে যদি একটা কীট পতঙ্গ থাকে, সেই পাথরের উপর ভিতরে যদি কীট পতঙ্গটা যদি হেঁটে চলে, কালো কুসকুসে পা নিয়ে, কালো কুসকুসে পাথরের উপর দিয়ে হেঁটে চলে, আমি আল্লাহ তাআলা ওই যে কালো কুসকুসে পাথরের কয় পা হেঁটে চলছে, কতটুকু আওয়াজ হচ্ছে, আমি আল্লাহ তাআলা সেটাও দেখতে পাই, সেটাও শুনতে পাই। বলুন সুবহানাল্লাহ। সূরা নাম্বার 6, সূরা নাম আয়াত নাম্বার 59, আল্লাহ পাক বলেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বান্দারে শুধু তাই নয়, শুনে রাখো, গাছ থেকে একটা পাতা পড়ে পৃথিবীর জমিনে অগণিত আমি বৃক্ষরাজি সৃষ্টি করেছি। এই যে একটা গাছের পাতা যখন পড়ে যায়, এই গাছের পাতা যে পড়লো, কয় সেকেন্ডে পড়লো, কোথায় পড়লো, কিভাবে পড়লো, চিত হয়ে নাকি উপর হয়ে, পাতা পড়ার পর কেমন শব্দ হলো, আমি আল্লাহ তাআলার জ্ঞানে ওই পাতা পড়ার শব্দটাও রয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সম্পর্কে আমাদের আইডিয়া নাই। আল্লাহ পাক কেমন আল্লাহ বলে, বান্দা তোমরা শোনো, আমরা এক এক দেশের মানুষ, যদি সবাই একসাথে কথা বলে, এখানে যত মানুষ রয়েছেন সবাই যদি কথা বলে, কারোর কথা কি বোঝা যাবে? যারা কথা বললেন না, বোঝা যাবে? আল্লাহ পাক বলেন, কঠিন হাসরের ময়দান। শুধু তাই নয়, দুনিয়ার বুকে যতগুলো রাষ্ট্র রয়েছে, প্রায় 248টা বা 28টা রাষ্ট্র রয়েছে। এই যে রাষ্ট্রের ভাষা, এক এক জায়গায় এক এক ধরনের ভাষা, প্রায় 7000 প্লাস ভাষা রয়েছে। এত ভাষার মানুষ সবাই একযোগে যদি কথা বলে, কে কি চাচ্ছে আল্লাহর কাছে, কোন ভাষা দিয়ে কথা বলছে, একই সাথে যদি সবাই কথা বলে, আমার আল্লাহ পাক বলেন, বান্দা সবার ভাষার কথা আমি আল্লাহ তাআলা সে যা চায় তার ভাষা দিয়ে প্রত্যেকটা ব্যক্তির কথা আমি বুঝতে পারি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর উপর শিরিক করলে যে জুলুম হয়, 3 কারণে মানুষ শিরিক করে। আপনি আল্লাহ ছাড়া যদি কারোর কাছে যদি সন্তান চান, আপনি আল্লাহ ছাড়া যদি কোনো কবরে সিজদা দেন, আল্লাহ ছাড়া যদি কোনো মাজারে আপনি এরকম ভোগ দেন, আপনি গরু দেন, ছাগল দেন, এটা হবে আল্লাহর সাথে শিরিক করা। এই শিরিক আল্লাহ তাআলা জবর, এই শিরিক আল্লাহ তাআলা মেনে নেন না। কোন ব্যক্তি যদি শিরিক করে, তার শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। সূরা নাম্বার 4, সূরার নাম নিসা, আয়াত নাম্বার 48। আমি আপনাদের বলছি, প্রত্যেকটা কোরআন সুন্নাহ থেকে কথা। যদি ইতিহাস বলি, ঘটনা বলি, এটা আপনাদের ভালো লাগবে, কথা বলে ঠিক কিনা? ভালো লাগবে না? কিন্তু আমি তো ঘটনা বলতেছি না, যার কারণে খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ঘটনা বলছি না এই কারণে, ঘটনা আমি অনেক জানি, কিন্তু ঘটনার ভিতরে শুধু শুনবেন, ভালো লাগবে, বাড়িতে যাবেন, ভুলে যাবেন, আমল কোনো কিছু নাই। এই যে তাফসির মাহফিল দিয়েছেন যুবক ভাইরা, প্রতি বছর এখানে তাফসির মাহফিল দেওয়া হয়। প্রায় আজ 13টা বছর ধরে তাফসির এখানে চলে, কথা বলা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, 13 বছর ধরে তাফসির মাহফিল এখানে হয়। এ পর্যন্ত কি 13টা আমল আমাদের সমাজে বাস্তবায়ন হয়েছে? হয়েছে? তাহলে আমি যদি একটা বিষয় আপনাদেরকে বলি, শিরিক বিষয়ে যদি আপনাদেরকে বলি, আর এই জিনিসটা যদি আপনারা আমল করেন, একটা বিষয় যদি আমল করেন, আপনি যে ঈমানদার মুত্তাকি, আপনার বেশি আমল করার দরকার নাই। কথা আমি বলি নাই, বলেছেন কে?
আপনাকে শিরিক মুক্ত জীবন নিয়ে যেতে হবে। শিরিক মুক্ত জীবন যদি নিতে পারেন তবে আপনি জান্নাতি। আপনি যদি ইবাদত কম করেন, তাহাজ্জুদের সালাতও পড়েন নাই, বেশি বেশি ইবাদত বندگی করেন নাই, কিন্তু আপনি শিরিক করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। মান মাতা লা ইউশরিকু বিল্লাহ দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিকু বিল্লাহ দাখালান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল কিন্তু শিরিক অবস্থায় মরে গেল, ওই ব্যক্তিটাই আল্লাহর জাহান্নামে চলে যাবে। আর যে ব্যক্তি মারা গেল কিন্তু শিরিক করলো না, ওই ব্যক্তিটাই আল্লাহর জান্নাতে প্রবেশ করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যারা শিরিক করবেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, বান্দারে শুনে রাখো, শুনে রাখো, কাল কঠিন কিয়ামতের ময়দানে অনেক ঘুষখোর, অনেক দুর্নীতিবাজ, সাদাবাজ, বেনামাজি ব্যক্তি দাঁড়িয়ে যাবে, জেনাকার দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার গুনাহ মাফ করে দিতে পারি। আমি যদি ইচ্ছা করি তাকে মাফ করে দিব। কিন্তু শুনে রাখো, যে ব্যক্তি শিরিকের গুনাহ নিয়ে যাবে ওই ব্যক্তিকে আমি মাফ করব না। কথা কার? এই শিরিককারীকে আল্লাহ পাক মাফ করবে না। 4 নাম্বার যারা শিরিক করবে, ও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো ভালো আমল করে, বলতে পারেন তাহলে আমলগুলো কি হবে? সূরা নাম্বার 39, সূরা নাম জুমার, আয়াত নাম্বার 65। আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার 65 তে আল্লাহ পাক বলেন, লা ইশরাকতাম লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, বান্দারে শুনে রাখো, রাসূলকে পর্যন্ত বলা হয়েছে, রাসূল আপনি যদি আল্লাহর সাথে শিরিক করেন, আপনার যদি কোনো আমল থাকে, তবে সকল আমল আমি আল্লাহ তাআলা ডিস্ট্রয় করে দেব, ধ্বংস করে দেব। নিষ্ফল অবস্থায় আপনি কাল কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উঠবেন। আপনি দেখবেন, আহারে এত সালাত আদায় করলাম, এত দান সাদকা করলাম, এত ইবাদত করলাম, ইবাদতগুলো কোথায় গেল? কারণ হলো আপনি শিরিক করেছেন। সব ইবাদত আল্লাহ পাক দুনিয়াতে ডিস্ট্রয় করে দিয়েছে, নিষ্ফল করে দিয়েছে। একটা ইবাদত আল্লাহ পাক দুনিয়াতে জারি রাখেন নাই। শিরিক করা যাবে। সম্মানিত হাজিরিন, এখানে শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতগুলো কবিরা গুনাহ রয়েছে, মনোযোগ দেন, খারাপ লাগতেছে নাকি? যতগুলো কবিরা গুনাহ রয়েছে, ইমাম যাহাবী তিনি প্রায় 70টি কবিরা গুনাহর একটা তালিকা নিয়ে লিখেছেন বই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবুল মুফরাদের হাদিস গ্রন্থ, এই হাদিসের রাবি যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারীর নাম শুনলে আমরা বুঝি তিনি সহিহ হাদিস সংকলন করেছেন, যেন কোনো মানুষ নয়। আদাবুল মুফরাদের লেখক ইমাম বুখারী, তিনি এই আদাবুল মুফরাদের 15 নম্বর হাদিস, কত নম্বর হাদিস? 15 নম্বর হাদিসে তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের ছেলে আব্দুর রহমান, তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর সালাস। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি যতগুলো কবিরা গুনাহ রয়েছে তার ভিতরে সবচেয়ে বড় 3টি কবিরা গুনাহ কি, এগুলো সম্পর্কে কি তোমাদেরকে বলবো না? ক্বালু বালা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি বলবেন। কবিরা গুনার ভিতরেও সবচেয়ে বড় কবিরা গুনাহ কি, আপনি একটু আমাদেরকে বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, তার 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা। এটা যত কবিরা গুনাহ রয়েছে, সকল কবিরা গুনার বড় কবিরা গুনার 1 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। শিরিক করা যাবে না। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার উকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। এই বাংলার জমিনে অনেক মুরিদানদেরকে দেখেছি, অনেক মুরিদানরা তারা রয়েছে, পিতামাতার অবাধ্য হয়, মার সেবা করে না, বাবার সেবা করে না, কিন্তু পীর সাহেবের সেবা করে। কথা বলা ঠিক কিনা? পীর সাহেবের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন প্রতিদিন, প্রতি সপ্তাহে, মাসে দেখা যায় ফলমূল নিয়ে যায়, অনেক হাদিয়া তোহফা নিয়ে যায়। মা বৃদ্ধ, বাবা বৃদ্ধ, অসুখ
হয়েছে, ট্রিটমেন্ট নাই, সুন্দর খাবারের ব্যবস্থা নাই, ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা নাই, ভালো বাসস্থানের ব্যবস্থা নাই, কিন্তু পীর সাহেব হুজুরের জন্য প্রতি বছর প্রতি মাসে সুন্দর সুন্দর খাবার নিয়ে যায়, ভালো ভালো সেখানে তারা হাদিয়া পাঠায়। কথা বলা ঠিক কিনা? অথচ পিতা মাতার আনুগত্য করে না, পিতা মাতার অবাধ্য হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে তিনি উল্লেখ করেছেন, তিনি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কুন, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, ওয়াইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সকাল বিকাল তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করে, কিন্তু পিতামাতার অবাধ্য, এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না। ওয়ালা কুম্মার, যারা লটারি খেলে, যারা জুয়া খেলে, এই জুয়াখোর লটারিখোর, তারাও কখন আল্লাহর জান্নাতে যাবে না। ওয়ালা মান্নান, যারা দান করে খোটা দেয়, এরকম লোক আছে কি নাই? কথা বলার এখন আছে কি নাই? দান করে আল্লাহর রাস্তায় দান করে তারা খোটা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা মুদমিনুল খামর, এই যারা দান করে খোটা দিবে, এই মান্নান ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যাবে না। এবং যারা নেশাদার দ্রব্য পান করে, নেশা করে, এরকম লোক আছে কি নাই? আমাদের সমাজে, আমাদের এলাকায় অনেক ছোট ছোট বাচ্চাদের দেখা যায় আজকাল তারা নেশার সাথে, পেশার সাথে জড়িত। এই নেশার খারা আছে কি নাই? এ যারা নেশা করবে তারা জান্নাতে যাবে না, কথা আমি বলে নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা সালাসা আবাদারাদ দায়ুস, তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না, তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না, তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। এক নাম্বার হলো দায়ুস। এক নাম্বার কি? মনে রাখবেন, কান লাগান, খারাপ লাগলেও কথা আপনাকে শুনতে হবে। আর দায়ুস, দায়ুস কারা? যে সমস্ত পুরুষের অধীনস্থ নারী বেপরদায় থাকে তাদেরকে বলা হয় দায়ুস। আপনার বাবা, আপনার অধীনস্থ মেয়ে বেপরদা থাকলে আপনি দায়ুস। আপনার স্বামী, আপনার অধীনস্থ যদি স্ত্রী বেপরদা থাকে আপনি দায়ুস। অধীনস্থ নারী যারা বেপরদা থাকবে তারাই হলো দায়ুস। দুঃখের বিষয় হলো যে আমাদের সমাজে বর্তমানে অনেক বড় লোক পাওয়া যায় যার বাড়িঘর টাইলস করা, এমনকি তার বাথরুম পর্যন্ত টাইলস করা। কথা বলা ঠিক কিনা? তার অনেক বড় বড় সোফা সেট যা রয়েছে, ড্রেসিং টেবিল যা রয়েছে, দেখা যায় একটা ঘর যতগুলো আলমারি ভর্তি যতগুলো জিনিস সব কিছু দামি, তার বেড দামি, তার টাইলস করা বাথরুম সব কিছু দামি, কিন্তু তার স্ত্রী এবং তার মেয়ে কম দামি। কথা বলা ঠিক কিনা? স্ত্রী আর মেয়েকে এমন পোশাক পরিয়ে রাস্তায় বের করে দেয়, ছোট বড়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চারাল মারাল একই বারে সবাই নিচু তর যারা রয়েছে সবাই পাইকারি হারে দেখে যে এই বড় লোকের স্ত্রী এবং মেয়ের কোন জায়গায় কি আছে। কথা বলা ঠিক কিনা? আপনি বড় লোক হয়েছেন, আপনার স্ত্রীকে বড় লোক হওয়ার দরকার ছিল কিনা? আপনি বড় লোক হয়েছেন, আপনার মেয়ে বড় লোক হওয়ার দরকার হয়েছিল কিনা? আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে তো তারাই দেখবে যারা আপনার কুফুতে মেলে, কুফুতে যারা মিলবে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে তারাই দেখবে। রাস্তাঘাটের সবাই কেন আপনার মেয়েকে দেখবে, রাস্তাঘাটের সবাই কেন আপনার স্ত্রীকে দেখবে? এটা তো কোনো সচেতন মুসলিমের কাজ নয়। কথা বলে ঠিক কিনা? আজ শুধু এখন, আগে ভার্সিটি, এখন ভার্সিটিতে যাওয়া লাগে না, এখন ভার্সিটিতে যাওয়া লাগে না, এখন বিভিন্ন পাশের স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন রকম আপনার রাস্তাঘাটে দেখবেন যে অনেক মেয়েরা দেখা যায় যে আপনার শর্ট প্যান্ট পরে, এরপরে টি শার্ট পরে, এরপর প্যান্ট পরে, ছেলেদের মতো এরকম করে আপনার চুল রাখে, ছেলেদের মতো ব্যাসলেট রায়, ছেলেরাও দেখা যায় মেয়েদের মতো চুল রাখে, মেয়েদের মতো একেবারে সব ট্রান্সজেন্ডার যারা রয়েছে ওদের ফলো করে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দায়ুস তারা আল্লাহর জান্নাতে যাবে না। দুই নাম্বার আর রাজলাতু মিনান নিসা, যে সমস্ত নারী পুরুষের বেশ ধারণ করে, যে সমস্ত নারী পুরুষের বেশ ধারণ করে, ওই নারী কখনো আল্লাহর জান্নাতে যাবে। মা বোনদেরকে বলছি, আপনারা পর্দায় থাকেন, নামাজ পড়া যেরকম ফরজ, পর্দায় থাকে একই ফরজ, পর্দায় থাকে আপনার ফরজ। আজকে সমাজের বাস্তবতা দেখা যায় কোনো রুলস নাই, কোনো মডেল নাই। মডেল না থাকার কারণে পাইকারি হারে সবার স্ত্রী সবাই দেখে। কথা বলা ঠিক কিনা? আপনি দেনমোহর দিয়ে স্ত্রী বিয়ে করেছেন, আপনার স্ত্রীকে কেন পর পুরুষ দেখবে? এটা তো আপনার সচেতন পুরুষের কাজ না, এটা তো মুসলিমের কাজ হতে পারে না। এটা কেন দেখবে? ইসলামের কোনো রুলস নাই, আল্লাহ হারাম করে দিয়েছেন। একটা নারীকে কতজন পুরুষ দেখতে পারে তার একটা রুলস রয়েছে, তার একটা তালিকা রয়েছে, একটা কন্ট্যাক্ট লিস্ট রয়েছে। আপনি যখন বিয়ে করবেন, বিয়ে করার আগে আপনাকে বোঝা উচিত যে আমার স্ত্রীকে কোন কোন পুরুষ দেখতে পারবে, ওই পুরুষগুলোর তালিকাটা আগে মুখস্থ করি। কথা বলা ঠিক কিনা?
ওই পুরুষদের তালিকা আগে মুখস্থ করতে হবে। আপনি বিয়ে করেছেন, আপনার বিয়ের দিন থেকে শুরু করে সারা জীবন আপনি পর পুরুষকে দেখাচ্ছেন, আপনি জিনার আমল নিজের নামও নিচ্ছেন, স্ত্রীকেও জিনাকার হিসাবে আপনি দাঁড় করাচ্ছেন। এটা কখনো ইমানদার বৈশিষ্ট্য হতে পারে না। কথা বলা ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুসলিমের হাদিসে বলেন, আমি কিন্তু রেফারেন্স ছাড়া কথা বলছি না, রেফারেন্স দিয়ে কথা বল, যতগুলো হাদিস বলছি এরপরে কোরআন আয়াত বলতেছি, এটা কিন্তু একটা কষ্টের বিষয়, মনে রাখার কিন্তু একটা বিষয়। কারণ লা মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সূরা নাম্বার 50, সূরার নাম কফ, আয়াত নাম্বার 18। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যে কথাই বলো না কেন প্রত্যেকটা কথাই আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রাখি, কোড করে রাখি। কিয়ামতের ময়দানে সব কথাগুলো তুমি শুনতে পাবে, তুমি কি বলেছো। আজকে আমি আপনাকে সুন্দরভাবে হাসি কান্না দিয়ে একটা ইমেজ দিয়ে অনেক হাজার হাজার লোকের জনতা নিয়ে আমি সুন্দর গল্প বলে দিলাম, কিন্তু সেই গল্প যদি কোরআন সুন্নাহ বিরোধী হয়ে থাকে, গল্প যদি বানানো কোনো কাহিনী হয়ে থাকে, এর জন্য জবাবদিহিতার মুখে আপনি দাঁড়াবেন না, আমাকে দাঁড়াতে হবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা চালিয়ে দিবে, যে ব্যক্তি আমি কথা বলি নাই এমন কোনো কথা বলবে, আমি যে কাজ করি নাই এমন কাজ করবে, সে যেন নিজের স্থান জাহান্নাম বানিয়ে নেয়। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা করা যাবে? সেজন্য সহি কথাগুলো শোনার অভ্যাস করবেন, কোরআন হাদিসগুলো শোনার অভ্যাস করবেন, ইনশাল্লাহ দেখা যাবে ঠিক হয়ে যাবে। আর ওই কিসসা কাহিনী, হরিণের গল্প, অমক কিসসা কাহিনী মনে রাখবেন না, কোরআন শোনার ডাইরেক্ট আলোচনা শুনবেন। এটা আপনি নিজের বাস্তব জীবনের আমলের পরিশুদ্ধতা ঘটবে। যা করবেন সহি আমলগুলো করলে পরকালে নাজাত পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা জাহান্নামী, দুই শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা জাহান্নামী, লাম আরাহুমা, আমি তাদেরকে দেখি নাই। এক শ্রেণীর ব্যক্তি হলো তাদের হাতে থাকবে লাঠি, তারা মানুষকে তাড়াবে, গরুর লেজের মতো হাতে লাঠি থাকবে, মানুষকে তাড়াবে, এরা জাহান্নামী। দুই নম্বরে আয়রাতুন নিসাউন আয়রাতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত বুকতুলাহুন্না, এই দুই নম্বর হলো কিছু নারী রয়েছে যে নারীগুলো মাথার খোপা বলে না, খোপা বাঁধে, উটের কুজের মতো এরকম খাড়া করে, উটের কুজের মতো খাড়া করে খোপা বাঁধবে, এই ব্যক্তির, এই নারীটা জাহান্নামী। এবং কিছু নারী সুন্দর পোশাক পরবে পর পুরুষকে আকৃষ্ট করার জন্য, মাইলাত ও মুমিলাত, ও নিজে কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হবে অথবা কোনো পুরুষ ওই নারীর প্রতি আকৃষ্ট হবে, এমন ভাব সামনে পোশাক পরিধান করে রাস্তায় বের হবে এবং দেখা যাবে পুরুষদেরকে ডাকবে। এরকম করে যখন চলবে, এই নারীটাও জাহান্নামে যাবে, জান্নাতের কোনো ঘ্রাণ তো শুনবি না, বরং সে জাহান্নামে যায়। বলুন নাউযুবিল্লাহ। সেজন্য আপনাদেরকে বলবো, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে যখন কোনো পোশাক কিনে দিবেন, ওই পোশাকের ভিতর শালীনতা থাকার দরকার আছে কি নাই? আপনার স্ত্রী, আপনার মেয়ে যখন রাস্তায় বের হয়ে যাবে, পর্দা রাখার দরকার আছে কি নাই? পর্দা ছাড়া আপনি তাকে পাঠিয়ে দিলেন, আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি বেপর্দায় থাকে, যত ইবাদত করেন আপনার কোনো কাজ আসবে না। কথা আমি বলে গেলাম না, বলেছেন রাসূল, সেই কথাগুলো শুধু বাংলা অনুবাদ করে দিচ্ছে আপনাদেরকে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা শুনে রাখো, শুনে রাখো, হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আপনি যদি পিতামাতার অবাধ্য হন তাহলে কি হতে পারে, এটা শোনার দরকার আছে কি নাই? একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বুজুর্গ ব্যক্তি, পীর সাহেব, তারপরও যদি পিতামাতার অবাধ্য হয়, কিছু ক্ষেত্রে আল্লাহ পাক দুনিয়াতে তাকে লাঞ্ছিত করবেন, দুনিয়াতেই লাঞ্ছিত করবেন। সহিহ মুসলিমের একটা হাদিস, আবু হুরায়রা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, অনেক বড় একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাজুলান ইউকাল লাহু জুরাইস, বনী ইসরাঈলের ভিতরে একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল জুরাইস। কি নাম ছিল? জুরাইস। এই ব্যক্তিটা এমন বুজুর্গ ছিল, ওই জামানার, খুব ইবাদত বন্দেগী করত। হঠাৎ তার মা একদিন আসলেন, ফাজাতহু ওয়াদাআতহু উম্মুহু, তার মা আসলেন, আসার পর দেখেন যে জুরাইস নামাজে দাঁড়িয়ে এসে সালাত আদায় করছে। তার মা বললেন, ও জুরাইস, ও জুরাইস, জুরাইস বলে ডাক দেন।
কিন্তু জুরাইস নামাজে দাঁড়িয়েছেন। এবার সে ভাবছে, আরে আমার মা ডাকছে, উসল্লি উসল্লি আওয়াজ আবাতুহু, আমার মা ডাকছে, আমি কি সালাত আদায় করব নাকি মার ডাকে সাড়া দিব? কথাটা কান লাগান, খেয়াল করে শোনেন। দেখেন এই ব্যক্তি সালাত আদায় করছে, তার মা ডাকছে। আর জুরাইস ভাবছে আমার মা ডেকেছে, আমি এখন নামাজ ছেড়ে দিব নাকি মা ডাকে আমি কি সালাত আদায় করব? তার মা যখন ডাকেছেন, নামাজ না ছেড়ে সালাত আদায় করলেন। তার মা আবার ডাকে, তখন তার ডাকে সাড়া দেয় না। তার মা একটা ছোট্ট করে দোয়া করলেন, আল্লাহ আমার জুরাইসকে লা তামুতু আতাল মুমিসাত, আমার এই জুরাইসকে আপনি ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেন না যতদিন পর্যন্ত সে পতিত তোলার নারীর কোনো অপবাদ তার কাঁধে না আসে, এতদিন পর্যন্ত তাকে মৃত্যু দিয়েন না। তার মা বদদোয়া করে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জুরাইজের মা তাকে বদদোয়া দিয়েছে। হঠাৎ একদিন এক নারী এসে তার কাছে এসে বলল যে তাকে ভালোবাসে এবং জিনা করার জন্য প্রলুব্ধ করে জুরাইজকে। জুরাইজ বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। কাকে ভয় পাই? আমি আল্লাহকে ভয় পাই। আমি তোমার কথায় আমি কর্ণপাত করব না, আমি তোমার ডাকে সাড়া দিব না। কিন্তু এই নারী বলল, ও জুরাইজ, তুমি আমার ডাকে সাড়া দিলে না, কিন্তু তোমাকে আমি পাশে ভালাবো। এই নারীটা এবার একটা রাখালের কাছে গেল। রাখালের কাছে যাওয়ার পর ফামকিনাতুহু, তাকে সঁপে দিল। সঁপে দেওয়ার পর সে গর্ভবতী হয়ে গেল, একটা বাচ্চা প্রসব করলো। বাচ্চা প্রসব করার পর সে লোকজনকে বলল যে হুয়া মিন জুরাইজ, এই ছেলেটা হলো জুরাইজের। বলুন নাউজুবিল্লাহ। লোকেরা বলা বলি করল, আরে এই যে জুরাইজ আমরা জানতাম, ফাসানাতুহু, সে একটা সুন্দর ইবাদতখানা ইবাদত করতো একাকী অবস্থায়, এতে এমন কাজ করতে পারে না। কিন্তু দেখছি এটা উল্টা। বর্তমান সময় অনেক সময় আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় কিনা? দেয় কিনা? এটা শুধু বর্তমান যুগের না, এটা অতীত কাল থেকে চলে আসছে। সম্মানিত হাজিরিন, কিছু ক্ষেত্রে সত্য হয়, কিছু ক্ষেত্রে মিথ্যা হয়, কিন্তু মিথ্যাই হয় বেশিরভাগ। মিথ্যার অহবাত নিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে এই বাংলার জমিন থেকে অগণিত আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছে। মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে আয়না করে রেখেছে অগণিত মুসলিমকে। মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অনেক আলেম ওলামাকে। আমরা তো মানুষ, আমরা তো অনেক ক্ষেত্রে যাচাই বাছাই করি না। এ জামানায় যদি আল্লাহ পাক ওই রকম সঠিক জাস্টিস করতেন, সঠিক বিচারটা করতেন যেরকম জুরাইজের বেলায় হয়েছিল, ওটা না হয়ে তদন্ত সঠিকভাবে না হওয়ার কারণে আমরা বাংলার জমিন থেকে অনেক শ্রেষ্ঠ আলেমকে হারিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে জুরাইজ, এই নারী বলল এই সন্তান জুরাইজের। এই কথা শোনার পর ওই জামানার লোকজন সবাই মিলে জুরাইদের বাড়িতে অ্যাটাক করলো, তার সেই ইবাদতখানাটা ভেঙে দিল, রাজ দরবারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বিচার ফয়সালা, বিচার করবে। জুরাইজকে কত ভাষায় গালি দিচ্ছে, মারধর করছে। জুরাইজ বলে, তোমরা আমার উপর অপবাদ দিচ্ছ, তোমরা আমাকে একটু সুযোগ দাও, সুযোগ দাও, আমি একটু ওযু করি, 2 রাকাত সালাত আদায় করি। এবার জুরাইজ সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। জুরাইজ 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে তিনি দোয়া করলেন, আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আপনি তো অবগত আছেন, আসলে আমি কি দোষী নাকি দোষী না, এটা তো আপনি টোটালি জানেন। জুরাইজ এবার এই দোয়া করতে দেরি, দোয়া করার পর জুরাইজ বললেন, ও কাজী সাহেব, যে সন্তানের বিরুদ্ধে আমাকে বলা হচ্ছে, যে সন্তান আমার, আসলে সন্তান আমার নয়, ওই সন্তানকে ডেকে নিয়ে এসেন, আমি ওর সাথে কথা বলবো। বলুন সুবহানাল্লাহ। এই সন্তানের সাথে আমি কথা বলবো। এবার জুরাইজ ওই সন্তানকে বললেন, প্রশ্ন করলেন, মান আবুকা ইয়া গোলাম, হে গোলাম, তোমার পিতাকে তুমি একটু বলো। এবার সন্তানটার মুখে জবান খুলে গেল। সন্তানটা বলল, আনা মিন রাই, অর্থাৎ আমার বাবা হলো অমুক রাখাল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে শিক্ষার বিষয় যেটা, এই জুরাইজ অনেক ইবাদত গুজার ছিল, কিন্তু তার মা তাকে বদদোয়া দিয়েছেন। বদদোয়ার কারণে লাস্ট পর্যায়ে তাকে এই অহবাদটা দুনিয়াতে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবী আলকামার নাম শুনেছেন অনেকেই। এই যে সাহাবী আলকামা,
যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করেছেন, রাসূলের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা যত্ন করেছেন, ইবাদত করেছেন। সাহাবী আলকামা মৃত্যুর সময় সাহাবীরা যখন দেখলেন সাহাবী আলকামা অসুস্থ, আল্লাহ রাসূল বললেন, সাহাবী আলকামার কি হয়েছে? সাহাবীরা বলল, আলকামা অসুস্থ। বলে, চলো দেখি, তাকে গিয়ে দেখে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে নিয়ে গেলেন এই আলকামাকে দেখার জন্য। দেখতে যাবেন, আলকামার বাড়িতে যাওয়ার পর দেখে সাহাবী খুব করুণ অবস্থায়, আলকামা খুব করুণ অবস্থায় কাতরাচ্ছে। এখন তার নিবু নিবু অবস্থায় যে কোনো সময় বিদায় নিয়ে যেতে পারে। এই যে সাকরাতুল মাউত, এমন একটা সময় রয়েছে। সাকরাতুল মাউত বলা হয় এমন একটা, আমরা ঘুম আসার আগে একটা তন্দ্রা আসে কিনা? ঘুম আসার আগে একটা তন্দ্রা আসে, না আপনি ঘুমে আসেন না আপনি জেগে আসেন, এটা 1 সেকেন্ডের জন্য হতে পারে, 5 সেকেন্ডের জন্য হতে পারে, 10 সেকেন্ডের জন্য হতে পারে। হঠাৎ করে আপনি এরকম হয় কিনা? এখানেই বসে আছেন, দেখবেন অনেকেই তন্দ্রায় গেছেন, আসলে আপনি শুনতেছেন না বাড়িতে গেছেন বুঝতে পারতেছেন না, হয় না? এরকমটা অনেক সময় এটাকে তন্দ্রা বলে। ঠিক মরণের সময় একটা সাকরাতুল মাউত, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। মরণের সময় একটা সময় হয়, যে সময়টা চারিদিকে অনেক মানুষ থাকে কিন্তু অচেতন অবস্থায় আপনাকে থাকতে হবে, আমাকে থাকতে হবে। ওই সময়টা আল্লাহ রাসূল বলছেন অনেক কঠিন একটা সময়, যুদ্ধের একটা সময়। ওই সময়টা শয়তান চাইবে যেভাবেই হোক, জীবনে যত চেষ্টা করেছে ওই দিন 100% চেষ্টা করে হলেও তাকে বিপদগামী করে জাহান্নামে নেবে, আকীদা তাকে বিনষ্ট করে দিবে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এরকম সাকরাতুল মাউতের সময়ে তিনার পুত্র আব্দুল্লাহ পাশে বসা, তিনি শুনতে পান তার বাবা অনেক বড় একজন আলেম ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনেছেন আমরা? আহমদ ইবনে হাম্বল এই 4 মাযহাবের একজন শ্রেষ্ঠ একজন ব্যক্তি। মুসনাদ আহমদ, যার কিতাব রয়েছে হাদিসের প্রায় 40,000 হাদিস, তিনি এই কিতাবটা রচনা করেছেন। 40,000 হাদিস এই মুসনাদ আহমদের ভিতর রয়েছে। এই মুসনাদ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মৃত্যুর সময় তার পুত্র আব্দুল্লাহ পাশে ছিলেন। তিনি লক্ষ্য করে দেখেন যে আমার বাবা একেবারে সাকরাতুল মাউত, হয়তো মারা গেছেন। এমন একটা সময় হঠাৎ করে ডেকে বলতেছেন, লাহাত্তা নামুতা, এখনো নয়। পুত্র পাশে আব্দুল্লাহ, তিনি চিন্তা করলেন, আমার বাবা এটা বলে কেন, আর বাবা এটা বলে কেন, এটা কেন বলছে? তার বাবাকে বললেন, বাবা আপনি এটা কেন বলছেন? আব্দুল্লাহ তার বাবাকে জিজ্ঞাসা করলে এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তখন বললেন, বাবা এখন এমন একটা সময়, যে সময়টা আমার মতো একজন ব্যক্তি, যে সময় কোনো ডিভাইস ছিল না, যে সময়ে জেনা করার কোনো এরকম সহজ কোনো উপায় ছিল না। আজকাল যতই আলেম হোক, যতবার মুফতি মুহাদ্দিস কারি হোক না কেন, আজকে নেটের যুগ, প্রযুক্তির যুগ, এ যুগে আপনার নেটে ঢুকলে আপনার অগণিত নারীর ছবি ভেসে ওঠে। কথা বলা ঠিক কিনা? এই নারীগুলোকে দেখতে হয়, রাস্তাঘাটে চলতে ফিরতে অগণিত নারী বেজে যায়। আপনি এই জেনার গুনাহ থেকে আপনি দূরে নাই, চোখের জেনার গুনাহ অহরহ হয়ে যাচ্ছে। কিন্তু এই আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এমন একজন ওলি ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন যে সময় এত ডিভাইস ছিল না, তারা সব সময়ের জন্য দিন নিয়ে ভাবতেন, সব সময়ের জন্য ইসলাম নিয়ে ভাবতেন। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আল্লাহর দ্বীনের প্রসার একজন দায়ী ছিলেন, একজন ওলি ছিলেন। আহমদ বিন হাম্বল বলেন, বাবা আমার কাছে এসে শয়তান পাশে দাঁড়িয়ে এরকম আঙ্গুল কামড়াচ্ছে আর বলছে যে ফাত্তানি আহমদ, হে আহমদ তুমি আমার কাছ থেকে রেহাই পেয়ে গেলে, হে আহমদ তুমি আমার কাছ থেকে রেহাই পেয়ে গেলে, হে আহমদ তুমি আমার কাছ থেকে রেহাই পেয়ে গেলে, আমি তোমাকে ঠেকাতে পারলাম না। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি তখন তাকে বললাম, লাহাত্তা নামুতা, না আমি এখনো তোমার কাছ থেকে রেহাই পাই নাই, তোমার কাছ থেকে আমি এখন রেহাই পাই নাই, যতক্ষণ পর্যন্ত আমি এই দুনিয়ার বুক থেকে কালেমা পড়ে ঈমান নিয়ে যতক্ষণ আমি যেতে না পারবো, এতক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি রেহাই পাই নাই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই সময়টা আমাদের আমল রাহিমাহুল্লাহ বলে বলছেন 100% চেষ্টা করে মানুষকে বিপদগামী করা সাকরাতুল মাউত। কারণ আপনি দেখবেন পাশে অনেক মানুষ, আজরাইল এসেছে আপনার জান কবজ করবে, কিন্তু আপনাকে
আপনার কণ্ঠনালী শুকে যাবে, আপনি পানি পান করার জন্য যে এক জগ পানি যদি আমাকে দিত আমি পানি পান করতাম, কিন্তু এক জগ নয়, আপনার কাছে মনে হবে সমুদ্রের যত পানি রয়েছে সব পানি যদি আমাকে দেয় তারপর আমার তৃষ্ণা নিবারণ হবে না, এত কষ্ট হবে, পানির আকাঙ্ক্ষা লাগবে, পাশে অগণিত মানুষ থাকবে, আপনি এত চিল্লাচিল্লি করছেন, এত চিৎকার করছেন, এত কান্নাকাটি করছেন, কিন্তু পাশে কোনো মানুষ নেই, কোনো মানুষ আপনাকে আপনার ডাক শুনছে না, আপনার চিৎকার শুনছে না, আপনি একা, ওই সময় আপনি একাই লড়ছেন, ওই সময় আপনি একা। শুধু যদি ঈমান যদি বেহালাত থাকে, আপনি যদি শিরিক অবস্থায় থাকেন, ওই সময় শয়তান বলবে দেখো তোমার পাশে কেউ নাই, আমাকে বলো, তোমাকে এই শাস্তি আমি লাঘব করে দিচ্ছি, আমাকে বলো, আমাকে রব হিসেবে মেনে নাও, তোমাকে আমি নাজাত দিচ্ছি। তোমার পাশে অনেক মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমার ছেলে সন্তান মেয়ে আত্মীয় স্বজন সবাই তোমার পাশে আছে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, যখন তোমার কণ্ঠনালীর কাছে রূহটা চলে আসবে তুমি শুধু তাকিয়ে দেখবে, কিন্তু কোনো মানুষ তোমার কোনো কাজে আসবে না। কথা বলে ঠিক কিনা? এমন একটা সময় আমাদের সামনে আছে কি নাই? এটাকে বলে সাকরাতুল মাউত, এটাকে বলে সাকরাতুল মাউত। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একটা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন তাই কালেমার তাকলিদ দাও, কালেমার তাকলিদ দাও। সেজন্য কোনো বিমর্ষ ব্যক্তি যদি থাকে আপনারা সেখানে গিয়ে সিলাসিলি করবেন না, কান্নাকাটি করবেন না, তাকে কালেমার তাকলিদ দিবেন, কালেমার তালকিন দিবেন, কালেমা পড়াবেন, বেশি বেশি করে কালেমা পড়বেন, তার কানের কাছে গিয়ে শুধু কালেমা পড়বেন, যেন উনি কালেমাটা মুখে বলতে পারে, কালেমা পড়ে যেন সে জান্নাতি হয়ে দুনিয়ার বুক ছেড়ে চলে যেতে পারে। আলকামাকে কালেমার তালকিন দেওয়া হচ্ছে, সাহাবীরা বললেন, সাহাবীরা গেলেন তাকে কালেমার তালকিন দেয়। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে বলি কালেমা তালকিন দিচ্ছি, কিন্তু সে কালেমা মুখে আনতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, এই আলকামাকে কালেমার তালকিন দিচ্ছি, কিন্তু সে কালেমা মুখে আনতে পারছে না। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কি? বক্তা আসবে, আমাকে বলেছে 10টা পর্যন্ত চালাতে, উনি আজ বছরই আসবে, সমস্যা নেই, উনি আসবে, আপনাদের বিরক্ত ছেড়ে দেবো, ছেড়ে দেবো, বক্তা আসতেছে। সম্মানিত হাজিরিন, এই আলকামা যখন তাকে কালেমার তালকিন দেওয়া হচ্ছে, কালেমা তার মুখে আসছে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে আমরা কালেমার তালকিন দেই, কিন্তু কালেমা সে মুখে আনতে পারে না, এখন আমরা কি করব? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা, এই আলকামার মাকে ডাক দাও, তার মাকে জিজ্ঞাসা করো আলকামা তার মার সাথে কেমন আচরণ করেছে, তার সাথে কেমন বিহেভ করেছে, একটু ডাক দাও, তার কাছ থেকে শুনি। এবার আলকামাকে ডাকা, আলকামার মাকে ডাকা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবী আলকামার মা, এদিকে আসুন, আপনার সন্তান মৃত্যু শয্যায় অবস্থায়, কালেমার তালকিন দেওয়া হচ্ছে কিন্তু মুখে কালেমা আনতে পারছে না। আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করেছে আপনি একটু আমাদেরকে বলুন দেখি, তার আসল রহস্য কি একটু আপনি বলুন, তার কথাটা শোনার পর আমরা সিদ্ধান্ত নেব তাকে কি করা যায়। এবার আলকামার মাকে যখন জিজ্ঞাসা করেছে যে আলকামা আপনার সাথে কেমন আচরণ করেছেন, আলকামার মা এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা সব দিকে ভালো, কিন্তু সারা জীবন স্ত্রীর কথা শুনে আমার সাথে খারাপ আচরণ করেছে। বলুন নাউযুবিল্লাহ, আমার সাথে খারাপ আচরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, তার মার কাছ থেকে আর কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। তার মার কাছ থেকে আর কোনো কিছু জিজ্ঞাসা না করে সাহাবী আলকামাকে অন্যান্য সাহাবীদেরকে বলল আমার সাহাবীরা ওই আলকামাকে নিয়ে আসো এবং আগুন জ্বালাও, লাকড়ি নিয়ে আসে আগুন জ্বালাও, আগুনের ভিতরে আলকামাকে পোড়াও। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর এমন সিদ্ধান্ত যখন সাহাবী আলকামার মা শুনেছেন, আলকামার মা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন কাজ করবেন না, আপনি এমন কাজ করেন না, কারণ আমার মেয়ে, আমার ছেলেকে, আমার পুত্রকে দুনিয়া থেকেই
জান্নাতে জাহান্নামী কোনো শাস্তি আমি দেখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন কাজ করেন না, আমার ছেলেকে দুনিয়া থেকে আমি জাহান্নামী কোনো শাস্তি দেখতে চাই না। আল্লাহ নবী বললেন, না না, তোমার সাথে যে বেয়াদবি করেছে ও যদিও আমার সাহাবী ছিল, ঈমান এনেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু তোমার অবাধ্য হওয়ার কারণে আমার আল্লাহ এটা মেনে নিবে না। আল্লাহর নবী যখন কথা বলছেন, তখন সাহাবী আলকামাকে যখন পুরানোর সিদ্ধান্ত নিয়েছে, তার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম, আপনি এমন সিদ্ধান্ত নিয়েন না। বলুন সুবহানাল্লাহ। এটা মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী আলকামা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওনার বক্তারা যেমন উরুসাই স্বাগত, ওনার বক্তারা যেমন উরুসাই স্বাগত। কষ্টমিলার পক্ষ থেকে, কষ্টমিলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমাকে